জানি না, বুঝি না। শুধু এতটুকু বুঝি ভাল লাগে না। বাচ্চারা যেই ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাট্রিবিউটস গুলা নিয়ে জন্মায় তার মধ্যে কিছু জিনিস হচ্ছে তারা রিস্ক টেকার্স, তাদের অনেক কিউরিওসিটি এবং সেন্স অফ ওয়ান্ডার। সবকিছু খুব ওয়ান্ডারফুল, খুব এরকম। তারা অপটিমিস্টিক এবং স্পন্টেনিয়াস। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তারা করে। এটার কোনো মানে প্ল্যান্ড ওয়ে নাই। তারা নন লজিক্যাল, ইগোসেন্ট্রিক। মানে সবকিছু তাদেরকে ঘিরে। দুনিয়াতে যা হচ্ছে তার সবকিছুর কারণ তারা নিজেরা। এবং সবকিছু তাদের জন্যই হচ্ছে। তাদের কারণে হচ্ছে, তাদের জন্য হচ্ছে। তারা অ্যাবসোলিউটিস্ট। সাদা এবং কালোর মাঝখানে কোনো গ্রে নাই। তাদের ব্রেইন এতটা ডেভেলপ করে নাই যে লাইফের গ্রে এরিয়াগুলো বুঝতে পারবে। গুড এবং ব্যাড, ইয়েস এবং নো ছাড়া অনেক কিছু আছে এর মাঝে। গুড কিভাবে আস্তে আস্তে ব্যাড হয়ে যায়, ব্যাড কিভাবে ভালো হতে পারে, এইটা বোঝার ব্রেইনের অতটা ডেভেলপমেন্ট হয় নাই। এবং তাদের ম্যাজিক্যাল থিঙ্কিং। অ্যাজ উই গ্রো আপ, এগুলো আমাদেরকে আমাদের জীবনে প্রোগ্রেস করতে সাহায্য করবে। সুতরাং এগুলো আমাদেরকে রাখতে হবে এবং এগুলো আমরা অ্যাজ ম্যাচিওর্ড হব, আমরা অ্যাডাল্টস হব, আমরা এগুলা ঝরে পড়ে যাবে। বাট দেখা যায় মোস্ট অ্যাডাল্টসরাই এগুলা ক্যারি করছে, এগুলাই লুজ করছে। এবং তার কারণ হচ্ছে আমরা যখন নন লজিক্যাল ছিলাম তখন আমাদেরকে বলা হয়েছে ডোন্ট বি সাচ এ চাইল্ড, কিংবা বলা হয়েছে বোকার মতো কথা বলো না, বড়দের মাঝে কথা বলো না, এবং এরকম আরো অজস্র অনেক কিছু যেটা আমাদেরকে এতটুকু ফিল করিয়েছে, এত ছোট ফিল করিয়েছে যে আমরা কেউই না, আমরা কিছুই না। তখন আমাদের মধ্যে টক্সিক শেম ক্রিয়েট হয়েছে। এবং আমরা যখন ইগোসেন্ট্রিক ছিলাম, আমরা বলেছি, এক্সপ্রেস করেছি আমরা কিরকম ফিল করি, তখন আমাদেরকে মক করা হয়েছে, জাজ করা হয়েছে। তখন আমাদের টক্সিক শেম জন্মেছে। টক্সিক শেমটা হচ্ছে আই এম ব্যাড, I am wrong, not what I did is wrong or what I did is bad. এবং যেহেতু অ্যাজ আ চাইল্ড উই ওয়ার অ্যাবসোলিউটিস্ট, আমাদেরকে যখন বলা হয়েছে যে ইউ আর রং, তখন আমাদের মনে হয়েছে যে আমি রং, আমি ভুল, আমি মানুষটা খারাপ, আমি ফ্লড, এবং আমি যে ম্যাজিক্যাল থিঙ্কিং সেগুলো নিয়ে আমাকে মক করা হয়েছে। সো আমি আমার কিউরিওসিটিকে শাট ডাউন করেছি অ্যাজ আ চাইল্ড। আমি যখন রিস্ক টেক করতে চাচ্ছিলাম, কিন্তু আমার অ্যাডাল্টদের কারণে, আমার পেরেন্টসদের ফিয়ারের কারণে আমার রিস্ক টেকিং ছাড়তে হয়েছে। এবং এখন অ্যাডাল্ট হিসেবে আমি ডিসিশন নিতে ভুগি। আমি রিস্ক নিতে চাই না, রিস্ক নিতে ভয় পাই, নতুন কিছু শুরু করতে ভয় পাই, ডিসিশন প্যারালাইসিসে ভুগি। মানুষ আমাকে সমালোচনা করবে, জাজ করবে, এই জন্য কোনো কিছু করতে পারি না। এবং আমার অ্যাডাল্টসরা অ্যাবসোলিউটিস্ট, তারা যেটা বলবে সেটাই রাইট, যেটা বলবে সেটাই করতে হবে। সুতরাং আমার কিউরিওসিটি ডেড হয়ে গেছে, সেন্স অফ ওয়ান্ডার ডেড হয়ে গেছে। এবং আমাদের পেরেন্টসরা, কেয়ার গিভাররা যখন ইগোসেন্ট্রিক ছিল, তাদের মধ্যেই তাদের দুনিয়া ঘুরে, নাথিং ইজ অ্যাবাউট আস, এভরিথিং ইজ অ্যাবাউট দেম, তখন আমাদের অপটিমিজম মারা গেল। এবং এত জাজমেন্ট, এত মকারি, এত টক্সিক শেমের মধ্যে আমার স্পন্টিনিটি মারা গেল। এবং এখন অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি জয় ফিল করি না, আর লাইফ ফিল করি না। লাইফে কোনো কিছু ভালো লাগে না, কিছুতে মন বসে না, অস্থির লাগে, কি চাই জানি না, কেমন লাগে বুঝি না, কি করলে ভাল লাগবে জানি না, বুঝি না। শুধু এতটুকু বুঝি ভাল লাগে না, আমার ভাল লাগে না, কিছু ভাল লাগে না। মন অনেক উত্তাল, অশান্ত, ঝড় বয়ে যাচ্ছে, শান্তি নাই, একটা চাপা ব্যথা, চাপা কষ্ট, সব এলোমেলো। এবং সেই কারণে আমাদের মধ্যে এত সুইসাইড রেট বেড়ে গেছে, অ্যাডিকশন, অ্যালকোহলিজম বেড়ে গেছে, এবং ডিপ্রেশন বেড়ে গেছে। লাইফের কোনো কিছুতেই আমাদের ভালো লাগছে না, মন বসছে না। আমাকে কেউ বুঝে না, আমি একটার পর একটা প্রেম করি, কোনোটাই টিকছে না। হয়তো অন্য আরেকজন আমাকে বুঝবে, এই আমাকে বুঝতে পারছে না, এই আশায় আরেকটা প্রেম করি। অথবা আমার ডিভোর্স হয়েই যাচ্ছে, পরকীয়া হয়েই যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বুঝলো না, কেউ আমাকে ভালোবাসলো না। সেই ভালোবাসার কাঙ্গাল রয়ে গেলাম, তৃষ্ণার্ত রয়ে গেলাম, কিন্তু ভালোবাসা পেলাম না। এগুলা ডেভেলপমেন্টাল ট্রমার সিমটম, and the only way to come out of this is healing through trauma therapy.